निमचम मुर्गाथल में तृणमूल कांग्रेस का विजय सम्मेलन। जिलाध्यक्ष ने भाजपा विधायक पर साधा निशाना। आसनसोल दक्षिण ग्रामीण ब्लॉक की ओर से निमचम मुर्गाथल में रविवार को भव्य विजय सम्मेलन का आयोजन किया गया। इस कार्यक्रम में तृणमूल कांग्रेस के जिलाध्यक्ष सह विधायक नरेंद्र नाथ चक्रवर्ती, जिला चेयरमैन सह विधायक हरिराम सिंह, आसनसोल दक्षिण ग्रामीण आर्वजर अभिजीत घटक, जिला परिषद अध्यक्ष विश्वनाथ बावड़ी, जिला महिला तृणमूल कांग्रेस अध्यक्ष असीमा चक्रवर्ती, ब्लॉक अध्यक्ष देवनारायण दास, उपाध्यक्ष अर्जुन सिंह और महिला ब्लॉक अध्यक्ष समाप्ति पंजाब सहित कई पार्टी नेता एवं कार्यकर्ता मौजूद रहे। कार्यक्रम के दौरान आसनसोल दक्षिण ग्रामीण क्षेत्र के सभी पंचायतों के कर्मियों को उनको कार्य के लिए सम्मानित किया गया। सभा को संबोधित करते हुए जिलाध्यक्ष नरेंद्र चक्रवर्ती ने कहा कि विधानसभा चुनाव अब दूर नहीं, इसलिए अभी से इस सभी कार्यकर्ताओं को कहा गया कि इस बार आसनसोल दक्षिण ग्रामीण क्षेत्र से तृणमूल कांग्रेस से उम्मीदवार को भारी मतों से विजय दिलाना लक्ष्य होना चाहिए। भाजपा विधायक अग्निमित्र पाल और तीखा हमला करते हुए नरेंद्र चक्रवर्ती ने कहा, उन्होंने अब तक कोई ठोस काम नहीं किया, सिर्फ सेल्फी खींचने और झूठे वादों से जनता को गुमराह करने का काम किया। लेकिन अब जनता सब जान चुकी है और तृणमूल कांग्रेस को ही जीत का ताज पहनाएगी। कार्यक्रम में उत्साह और जोश का माहौल देखने को मिला, जहां बड़ी संख्या में पार्टी समर्थक और कार्यकर्ता शामिल हुए। आगे की अपडेट्स के लिए देखते रहिए ब्यूरो रिपोर्ट न्यूज गुरु आसनसोल। কারণ অর্জুনের এলাকাতে 3000 ভোটে লিড হয়, যে ভোটে জেতাবে তাকে তো সম্মান দিতে হবে। নারায়ণ দাস, সাহেবগঞ্জ আর অর্জুন সিংদের টিম কিন্তু আমাদের সাউথ গ্রামীণকে কিন্তু জিতিয়ে দিয়েছে, 1 নম্বর করে দিয়েছে। শুভ বিজয় নমস্কার জানাই এবং শুভেচ্ছা জানাই। আসলে একটু আগে असीमानी बोलছিল, असीमानी बढ़िया बोल रहा था, अरे बाप रे भोजपुरी में कैसा बोल रहा था, क्या बात। तो সত্যি অবাক হচ্ছি। असीमानी বলছিলেন বিজয় তাৎপর্য, হরিরাম সিং জি বলছিলেন বিজয়, অভিজিৎ ঘটক বলছিলেন বিজয় কথা। বিজয় মানে মা দুর্গা 4 দিনের লড়াই। এই 4 দিনের লড়াইয়ের শেষে দশমীর দিন অসুর নিধন করেছিলেন। আমাদের এবার 4 বার, পশ্চিমবঙ্গের 4বার, এবারও অসুর নিধন হবে। আর বাংলায় 4বারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যাবেন। এই শপথ দেওয়ানোর জন্য আজকে আপনাদের কাছে আমরা এসেছি। হরিরাম সিং জি বলছিলেন যে আমার দিদি অগ্নিমিত্রাজি, আমি মাঝে দেখছিলাম একদিন আমাকে অর্জুন বলে যে আমাদের এমএলএ কে নাকি পাওয়া যায় না। আমাকে দেবনারায়ণ দাস বলছিল যে দাদা একটা থানায় ডায়েরি করবো, এই সার্টিফিকেট নিতে হলে মহারাজার কাছে দৌড়তে হচ্ছে, নইলে ওদিকে তাপসদার কাছে দৌড়তে হচ্ছে, এমএলএ কে পাচ্ছি না, থানায় এফআইআর করে দিই। আমি বললাম ভাই মানুষ তো কি বলে নেড়া একেবারেই বের করা যায়, তাই তো নাকি? আর তো নেড়া বের করা যাবে না। আর কাউকে আসানসোল সাউথের সাধারণ মানুষের মাথায় বের ভেঙে ফেটে দেওয়া চলবে না। এবার আসানসোল সাউথে লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে। আমরা দেখবো সবাই মিলে যে কি করে নেপথ্য দই বেড়ে যায়। সারা বছর দেখা নেই, মাসে একদিন এসে আসানসোলে যে সেলফি, ওই সেলফি তুলবে আর একটি ফুটবল নিয়ে উন্নয়ন করবে, একটি ক্যারম বোর্ড নিয়ে উন্নয়ন করবে। अरे हरिराम सिंह जी को अपना एरिया में 40 को कैरम बोर्ड दिया। यहाँ तो अर्जुन को बोलता है ये आसनसोल साउथ ग्रामीण में देवनारायण दास প্রত্যেকটা ক্লাবকে এই ফুটবলের সিজন, প্রত্যেকটা ক্লাবকে নীল সাদা জার্সি, তাতে লেখা আছে খেলা হবে, আর ফুটবল দেওয়ার দায়িত্ব আপনার। একদম
আসানসোল শহরে 5টা অঞ্চল আছে, প্রত্যেক অঞ্চল সভাপতিরা ক্লাবের লিস্ট করো, ফুটবল আর নীল সাদা জার্সি, আর তাতে লেখা থাকবে খেলা হবে। और हमारे अग्निमित्रा जी यहाँ शत्रुघ्न सिन्हा जी खड़ा हुए, अरे बाबा की घुरी ছিল অভিযোগরা, শত্রুঘ্ন সিনহা जी কোমরে দর্দ করে দিয়ে পুরা 5টা গ্রাম পঞ্চায়েত ঘুরি দিয়েছিল। तो शत्रुघ्न सिन्हा जी जब खड़ा हुए तो अग्निमित्रा जी बोला जिसको ठेकुआ खिलाएगा और पटना भगा देगा। अरे कौन किसको भगाएगा दिखा जाएगा मैदान पर। शत्रुघ्न सिन्हा जी तो है हर 15 दिन पर 2 मीटिंग करता है अपने एरिया में। दीदी भाई তুমি কটা মিটিং করেছো বলো তো, কটা গ্রামে গেছো? শুধু একজনের বাড়িতে গিয়ে বলা যে আজ আমি বাউরি বাড়িতে খাবো, নিয়ে 5 স্টার হোটেল থেকে খাবার চলে এলো ক্যানে ভর্তি করে, এবার তুই বেড়ে দে শুধু, আমি ফটোটা তুলে নিই। তাই তাকে বিধায়ককে জিজ্ঞাসা করবেন অগ্নিমিত্রা পালকে যে আপনি কটা রাস্তা লিখে দিয়েছেন পদশ্রীতে, কেন এখনো পর্যন্ত? আপনি তো 5 সাল হয়ে গেল, আমরা 70 লাখ টাকা করে পাই বিধানসভা তহবিলে এলাকার উন্নয়নের জন্য, 5 সালে 35, 3 কোটি 50 লক্ষ টাকা, 1.5 কোটি টাকা দিলে হাড়াভাঙা ব্রিজ হয়ে যেত। হাড়াভাঙা ব্রিজ কেন এখনো হয়নি? বিধায়কের তাকে প্রশ্ন করুন, কেন সেই ইংরেজ আমলের সেই কংগ্রেস আমলের ব্রিজ এখনো চলবে? কেন এখানে অত্যাধুনিক ব্রিজ হবে না? কথা দিয়ে চললাম ইলেকশনের আগে এখানে শিলান্যাস করবো, আর নতুন যিনি বিধায়ক হবেন এখান থেকে তিনি ফিতে কাটবেন এখানে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার সবার নেত্রী দিদি কথা দিয়েছেন যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল। আর আমার আরেক দিদি অগ্নিমিত্রা দিদি এলে বলবেন যে দিদি কিছু করুন না করুন গরিব মানুষের মাথা ছাদটা কেড়ে নেবেন। আপনি তো বিজেপি করেন, আপনি যে ভোটে জিতেছেন গরিব মানুষকে কিছু ভোট আপনাকে দিয়েছে, তাহলে আপনি কেন কেন্দ্রীয় সরকারকে বলবেন না যে এই বাংলার মানুষের মাথায় গরিব মানুষের মাথায় ছাদ বিজেপির যে এমএলএ এমপিরা দল মিলে যে দিল্লিতে গিয়ে আটকাচ্ছে? ভাববেন না এটা কোনো বাবার টাকা, এটা কোনো বাবার টাকা নয়। ফেডারেল সিস্টেম অনুযায়ী রাজ্যের টাকা এবং কেন্দ্রের টাকা আমরা রাজ্যের খাতে 47% আমরা পাই, কিন্তু এই টাকা 2,96,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এদের ভয়, এদের কি ভয়? যে দিদি যদি এই টাকাটা পেয়ে যায় তব তো বাড় হয়ে যায়গা। মানুষের পাশে থাকো, মানুষের সঙ্গে থাকো, তবেই বুঝবো শুধু দিদিকে গাল দিয়ে টিআরপি বাড়ালে হবে না। আজকে আমি দেখলাম যে উত্তরবঙ্গে বন্যা হয়েছে, উত্তরবঙ্গে বন্যা হয়েছে, তো সেখানে খগেন মুর্মু এমপি উনি পৌঁছে গেছে। এবার সেখানে হয়েছে 30টা গাড়ি কনভয় আর 10 জন ছবি তোলানোর লোক, তালিকে নিয়ে ছবি তুলছেন বন্যা দুর্গতদের সঙ্গে। মানুষ ভাবছে এই খগেনদার গাড়ি থেকে চাল আসবে, ডাল আসবে, চিড়ে দুধ আসবে, শাড়ি আসবে, ওষুধ আসবে, জল আসবে, কিন্তু কোথায়? বলছি দিদি দেয় না, দিদি দেয় না। তুই এমপি কেন হয়েছিস বলো তো একবার? মানুষ দিল কেলানি। আমি অবশ্যই এটা সমর্থন করি, এটা অন্যায়, কারণ আমিও জনপ্রতিনিধি, খগেন পক্ষ জনপ্রতিনিধি, এবং বাংলার
মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পারেন খগেনপুরকে হসপিটালে রেখে দেন। রাজনীতি নয়, মানুষের পাশে থাকার তিনি বিরোধী রাজনৈতিক নেতা হতে পারেন, তিনি সাধারণ মানুষ হতে পারেন, সবার পাশে যদি দাঁড়ান তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অগ্নিমিত্রাজির নাক সুরপনখার মতো কেটে দিতে হবে।